হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিমন। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুব চমৎকার একটি ডিভাইস নিয়ে কথা বলবো, যেটি কিনা আপনি আমার হাতেই দেখতে পারছেন। এটি আইটেল ব্র্যান্ডের আইটেল পাওয়ার 70, যা খুব চমৎকার এবং আধুনিক ডিজাইন দিয়ে করা হয়েছে। এটির দামও খুব সীমিত, আপনার বাজেটের ভিতরেই থাকবে। এটির প্রাইস রাখা হয়েছে অনলি 10,990 টাকা, তাও আবার 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনেট স্টোরেজ। অর্থাৎ আপনার 11,000 টাকার ভিতরে বেস্ট একটা ফোন হবে আমার মতে। এই ফোনটিতে কি কি থাকছে এবং কেমন হবে, সমস্ত কিছুই আমার এই ভিডিওটিতে থাকছে। তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সকল কিছু জানতে পারবেন। এটির ব্যাক প্যানেলে থাকছে প্লাস্টিক বডি। এটি প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও এটি কিন্তু অনেক জোস একটি ফিল দেবে আপনার হাতে। এটি স্যামসাং এর মতো করা হয়েছে, আবার পিছনের ডিজাইনটাও নাথিং ফোনের মতো করা হয়েছে। তাহলে এর অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে অ্যান্ড্রয়েড 14, যা আপডেট মডেলই বলা যায়। আর এর চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G50 আলটিমেটের প্রসেসর, যা আপনার মোটামুটি ভালোই পারফরমেন্স দিতে পারবে। আপনি এই প্রসেসর দিয়ে মিড রেঞ্জের যে সকল গেম আছে, এই সকল গেম খুব স্মুথলি চালাতে পারবেন। এবং এটি এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালোই বলা যায়। আর এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা আছে IPS LCD ডিসপ্লে, যা 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করা আছে 720x1600 পিক্সেল, যা HD প্লাস ডিসপ্লে বলা যায়। আর এই ডিসপ্লের ব্রাইটনেস হিসেবে ব্যবহার করা আছে 700 নিটস, অর্থাৎ আপনার রোদের ভিতরে গেলেও ভালোভাবেই দেখতে পারবেন। এর পর্যাপ্ত আলো রয়েছে। আর এই ডিসপ্লেতে 120 GHz এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এই 120 GHz এর রিফ্রেশ রেট থাকলে হয় কি, আপনার ফোনটা স্মুথলি চলতে পারে, কোনো সময় স্লো বা হ্যাং কাজ করবে না। এই 120 GHz এর রিফ্রেশ রেট থাকার কারণে আপনার ফোনটি স্মুথলি চালাতে পারবেন। এর ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আপনি সিঙ্গেল ক্যামেরা, যা 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়েও মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। আর এটির সামনে এবং পিছনের দুটা দিয়েই আপনি 1080 ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটিতে ব্যবহার করা হয়েছে IP54, অর্থাৎ আপনার যদি হালকা পাতলা পানিচুনিও লাগে তাহলে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না এই প্রোডাক্টটিতে। অতটাও ওয়াটার প্রুফ না, যা আপনি আধা ঘন্টা বা 20 মিনিট ভিজিয়ে রাখতে পারবেন, অতটা ওয়াটার প্রুফ করি না এই ফোনটি। সাপোজ আপনি পানির ভিতরে পড়ে গেল, আবার উঠাই ফেলাইলেন, এতটুক থেকেই রক্ষা করতে পারবে এই IP54 এ। এর ব্যাক প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বডি এবং 3টি ক্যামেরা, যার একটিতে কাজ করে আর 2টি এমনিভাবেই বসানো হয়েছে। আর এর সাইডে পেয়ে যাবেন LED ফ্ল্যাশ। আর এর ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 6000 mAh এর বিগ ব্যাটারি, যা আপনি গেম টেম খেলে বা ভিডিও দেখে 1.5 দিনের মতোই চার্জ ব্যাকআপ পাবেন। আর এটি চার্জিং ওয়াট হিসেবে ব্যবহার করা হয়েছে 18 ওয়াট। ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128 জিবি। আর এর র্যাম হিসেবে থাকছে 6 জিবি। এবং এটিতে আপনি 2টা সিম এবং একটি মেমোরি ইউজ করতে পারবেন। আর এটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন আপনি ফেস লক প্লাস প্যাটার্ন অথবা পিন, যে কোনো দিয়ে একটি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন সিকিউরিটি হিসেবে। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটি কমেন্ট করে এবং একটি লাইক দিয়ে আমার পাশেই থাকুন। এই প্রোডাক্টটি কিন্তু দামের তুলনায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তার কারণে 6 জিবি এবং 128 জিবি একটি ফোন পেয়ে যাচ্ছি, প্লাস 6000 mAh এর বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছি, প্লাস এর লুক লাইকটাও অসাধারণ করছে। এটি আবার 5 ভোল্টের ডিসপ্লে, আবার 120 GHz এর রিফ্রেশ রেট দেওয়া আছে, যা এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।